এখানে যে তুই ঝাড়ু দিতেছস, হ্যাঁ ওইখানে যে কাপড়গুলো রাইখা দিছিস ওই কাপড়গুলো কখন ধুবি? আর তোরে তোর বাবারে আর তোর মারে আমি বলছি যে কালকের মধ্যে এই বাড়ি থেকে বের হয়ে যাবি, এখনো ওই বাড়ি থেকে বের হইতেছিস না কেন? হ্যাঁ ভাবি, তুমি সব সময় আমার লগে এমন ব্যবহার করো কেন? আমি তো ঘরটা ঝাড়ু দিয়ে কাপড়গুলা ধুইতে যাইতাম, আর বাড়ি থেকে বাইরেতেছি না কেন? মানে আমাকে যাওয়ার কি কোনো জায়গা আছে? এই বাসাটা ভাইয়া অনেক কষ্ট করে ভাড়া নিছে, আমরা এখন কই যামু? আর তুমি যে বারবার বলতেছো বের হয়ে যাইতে বের হয়ে যাইতে, এইসব আমারে না কইয়া মা বাবারে কইলেই তো পারো। এই আমি তোর মা বাবারে কইতে পারতাছি না দেখি তো তোরে কইতাছি। আর কই যাবি মানে? দরকার হলে রাস্তায় বইসা ভিক্ষা করবি, বুঝছস? তারপর এই বাড়িতে থাকবি না। তোরা এই বাড়িতে আসুস বইলা আমি সুখে শান্তিতে সংসারটা করতে পারতাছি না। ভাবি, তুমি এসব কি কইতাছো? সুখে শান্তিতে সংসার করতে পারতাছো না মানে? তোমার সংসারে আমরাই তো তোমার আপনজন, আর তুমি আমাগো লাগা সুখে শান্তিতে সংসার করতে পারতাছো না? ওরে বাবা, ধরোই তো মুখে বুলি ফুটছে। এই আমি পাশানি না, হ্যাঁ? তোরা যদি এই বাড়িতে থাকিস তাহলে তো আমি শান্তিতে থাকতে পারবো না এই বাড়িতে, কারণ তোরা এই বাড়িতে একটা বোঝা, আর তোদের না আমার বোঝা মনে হয়। ভাবি, তুমি আমাগো লগে এমন ব্যবহার করতে পারো না, কারণ বাসাটা কিন্তু আমার ভাই ভাড়া নিছে, আর বাসা ভাড়াটাও আমার ভাই দেয়, সংসারের সমস্ত খরচ আমার ভাই দেয়। আমার ভাই সরকারি চাকরি করে, আর তুমি কি না সব সময় আমারে আমারে সবাইরে কথা শুনাইতে থাকো। এত বড় কথা না? এই তোর ভাইরে চাকরি কে দিছে? হ্যাঁ, আমার বাবা চাকরি দিছে। আমার বাবা যদি তোর ভাইরে সরকারি চাকরি না দিত, তোর ভাই রাস্তায় বইসা ভিক্ষা করতো, আর তোরা সবাই মিলে রাস্তায় বইসা ভিক্ষা করতি। এখন আমার বাবা চাকরি দিছে বইলা তোর ভাই ইনকাম করতে পারে, আর সেই টাকা তোরা খাস। কিন্তু এই টাকা যে তোরা খাবি সেটা আমার সহ্য হইতেছে না। এই বাড়িতে তোরা একটা বোঝা, আর আমি এই বাড়িতে কোনো বোঝা থাকতে দিব না। আমি মানতাছি তোমার বাপে আমার ভাইরে পুলিশের চাকরি দিছে, কিন্তু তার বিনিময়ে তো তোমারে আমার ভাইয়ের কাছে বিয়ে দিছে। তোমারে যদি বিয়ে না দিত তাহলে তো চাকরিটা আমার ভাইরে দিত না, তাই না? এই তুই যে আমারে খোটা দিতেছস, তুই আমার মুখে মুখে তর্ক করতেছস, তোর এত বড় সাহস! কোথায় তুই আমারে ভয় পাবি? আমার জন্য তোর ভাই সরকারি চাকরিটা করতে পারতেছে, তা না আমার মুখে মুখে তর্ক করস না? এই তোর ভাইরে যেমন চাকরি দিছি সেরকম চাকরি নিয়েও নিতে পারি, বুঝছস? ভাবি, চাকরি যদি তুমি নিয়ে নাও তখন তুমি কই থাকবা? আমাগরে না হয় আমার ভাই যেখানে রাখবে আমরা সেখানেই থাকমু। তুমি তখন কি পরিচয় দিবা? তুমি তো আর কাউরে বলতে পারবা না তুমি পুলিশের বউ, তোমার জামাই সরকারি চাকরি করে। শোন, তোরা তো ভাবতে হইব না আমি কোথায় যাব না যাব, আমার কি হবে না হবে। তোরা এই বাড়ি থেকে এই মুহূর্তে বের হয়ে যাবি, যা। না ভাবি, এই বাড়ি থেকে আমিও বের হয়ে যাবো না, আর আমার মা বাপরাও কোথাও যাইতে দিব না। এই বাড়িটা আমার ভাই ভাড়া নিছে, আর তুমি যদি সব সময় এমন ব্যবহার করতে থাকো তাহলে কিন্তু আমি ভাইয়ের সব কিছু কইয়া দিব যে তুমি সব সময় আমার গায়ে হাত তুলো, মার সাথে খারাপ ব্যবহার করো। এই, তুই তোর ভাইরে ভয় দেখাইতেছস আমারে? হ্যাঁ, তোর ভাইরে কি আমি ভয় পাই? তোর ভাইও না ভালো মতন জানে যে আমার জন্য সেই চাকরিটা পাইছে। আমি এক চুটকি দিলেই না তার চাকরিটা গায়েব হয়ে যাবে। তাই তোদের আমি যতই অত্যাচার করি তোর ভাই চাকরির ভয়ে কিচ্ছু বলবে না। আর তুই কি বললি, তোরা এই বাড়ি থেকে কোথাও যাবি না? না, তোদের এই বাড়ি থেকে কিভাবে তাড়াইতে হয় সেটা আমার ভালো মতো জানা আছে, মনে রাখিস। ভাবি, ভাবি, এই দাঁড়ান, আপনারা ভাত খাবেন না, আপনাদের সাথে আমার কথা আছে। আর কথাটা আমি এখানে বলবো না, ডাইনিং রুমে আসেন, ওইখানে আপনাদের সাথে কথাটা বলবো। ভাবি, ওনারা মাত্র খাইতে বইছে, তুমি এমন করতেছো কেন? অন্তত খাওয়াটা শেষ করতে দাও। চুপ, একদম চুপ। তোরে তো বলতে বলছিলাম, তুই তো বলতে পারবি না, তাই আমার কথাটা আমাকেই বলতে হবে। তাড়াতাড়ি আসেন। কি রে, কি হয়েছে? বৌমা এরকম করলো কেন? কান্দতেছস কেন? কিরে মা, তুই কি কিছু কইছস? কথা ক, কি হয়েছে? বৌমা তোরে কিছু কইছে? চলো দেই। তুই সর, আমি দেখি বৌমা কিসের জন্য এরকম করলো। বৌমা, কি হয়েছে? আমার মাইয়া কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছে? এমন করতেছো কেন তুমি? এই, আপনারা এই বাড়ি থেকে কবে বের হবেন? হ্যাঁ, আপনাদেরকে আমি এতবার বলতাছি এই বাড়ি থেকে চলে যান, আপনারা যান না কেন? আপনার ছেলে
আপনার ছেলে চাকরিটা কই পাইছে? আমার জন্য পাইছে, হ্যাঁ? আর আপনারা বৈশা বৈশা সেই কামাইগুলো খাইতেছেন। কবে যাবেন আপনারা এই বাড়ি থেকে? বৌমা, তাই বলে তুমি আমাদের গলা চাপ দিয়ে ধরলা, আমাদের মাইরে ফেলতে চাইতেছো? তুমি তো এটা আমাকে সহজভাবে বললেই পারতা যে এই বাড়ি থেকে আপনারা চলে যান, তাহলে তো আমরা সুন্দরভাবেই চলে যাইতাম। তাই বলে তুমি আমাদের গলা টিপা ধরবা, আমাদের মাইরে ফেলাইতে চাইবা? একবার চিন্তা করছো এই কথাটা যদি আমার পোলাই জানে তাহলে কত বড় ঘটনা ঘটতে পারে? একবার কি তুমি বুঝতে পারতেছো না যে পোলা যদি শোনে যে তার বাপ মায়ের গলা পেয়েছে টিপিতে ধরছো তুমি মাইরে ফেলানোর জন্য, এই পোলা কি তোমার ক্ষমা করব? কখনো করব না বৌমা। এই শোনেন, এত বড় বড় কথা বলেন না, হ্যাঁ? আপনার ছেলেকে চাকরি কে দিছে? আমার বাবা দিছে। আমরা না এক তুড়িতেই আপনার ছেলেকে যেভাবে চাকরি দিছি আবার চাকরি নিয়েও নিতে পারি, হ্যাঁ? তাই আমি আপনাদের যতই অত্যাচার করি, আপনার ছেলে চাকরি হারানোর ভয়ে আমাকে কিছুই বলবে না। তাই আপনার ছেলের ভয় না আমাকে দেখাইতে আসবেন না। না না বৌমা, তুমি আমার ছেলের চাকরি দেখায়ও না। ছোটবেলা থেকে ওর অনেক বড় স্বপ্ন ছিল, লেখাপড়া শিখবো, একটা সরকারি চাকরি করব। যেভাবে হোক তোমাদের মারফত আমার পোলাটা একটা সরকারি চাকরি পাইছে। আমাকে তুমি যা খাও, তাই বলে আমার ছেলের চাকরিটা তোমরা খাইও না। বৌমা, চাকরি দেওয়ার মতো সামর্থ্য আমাগো নাই, কারণ সরকারি চাকরি পাইতে গেলে মেলা টাকার প্রয়োজন, অত টাকা পয়সা আমাগো নাই। হ্যাঁ, তোমার বাপের দোলে তো আমার পোলা সরকারি চাকরি পাইছে, আমার পোলা সরকারি চাকরি হারাই যাক সেটা আমরা কখনো চাই না। তুমি যত খুশি আমাকে উপর অত্যাচার করো, আমরা কোনোদিন আমার পোলারে কমো না, কারণ আমি চাই না আমার পোলার স্বপ্ন নষ্ট হয়ে যাক, আমার পোলা কষ্ট পাক। তাই না? আপনারা এতই যদি আপনার ছেলের চাকরিটা রাখতে চান, তাহলে আপনারা আমার কথা মতন এই বাড়ি থেকে বের হয়ে যান। কারণ আপনাদের না অত্যাচার করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু তারপরও আপনারা ক্লান্ত হন নাই। আমরা যদি এই বাড়ি থেকে বাইরে যাই, আজ না হয় কাল নয় পরশু আমার পোলা তো জানতেই পারবো। তখন যদি আমার পোলা আমাকে জিজ্ঞেস করে আমরা কি উত্তর দিব? আর তাছাড়া বৌমা, আমার তো একটাই পোলা, আমরা এই পোলারে সাইডে কই যাবো? আমাকে তো আর কোনো বাড়ি ঘর নাই। তাছাড়া তোমার ননদ বিবাহযোগ্য, তারে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো? একবার চিন্তা করো বৌমা, আমরা তো এই বাড়ি কাজের লোকের মতোই থাকি। এই যে তোমার শ্বশুর বাজার করে, যখন যা কইতেছো তাই করে, আমি চাকরানির মতো দিন ভরে সংসারে কাজকর্ম করে আমার মাইয়াটা, তুমি যখন যেটা চাইতেছো যেটা বলতেছো সেইটাই করতেছে। বৌমা, আমাকে তারাই দিও না বৌমা, আমাকে একটু জায়গা দাও। আপনাদের আমি এই বাড়ি থেকে চলে যেতে বলছি মানে আপনি এই বাড়ি থেকে চলে যাবেন। আর যদি না যান, তাইলে আপনার ছেলের চাকরি কিভাবে চলে যায় সেই ব্যবস্থা কিন্তু আমি করবো, না মনে রাখেন। না না বৌমা, সেইটা আর দরকার হইব না। আমরা যাইতেছি, আসো। চলো। আরে জামাই বাবাজি, ভালো আছেন? ভালো আছি, ভালো আছেন? আজকে আইলা? হ্যাঁ, আসলাম। তোমার ভাই ভালো হয়েছে। শুনো, আমি একটা মামলা মোকদ্দমা করছি তো, এই ব্যাপারে তোমার সাথে কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, এখন না বলি, আপনি রাত্রে বাসায় আসবেন, কথা হবে। হ্যাঁ, আসি। ঠিক আছে। বাবা, আব্বা, কি ব্যাপার? ব্যাগ পত্র তোমরা কই যাইতেছো? না মানে হ্যাঁ, আরে কোথায় আর যাবে? তুমি বাড়িতে চলে আসছো, আমাকে একটা ফোন করে আসবে না? তোমার জন্য খাবার একটু রেডি করতে হবে না? আচ্ছা বাদ দাও, আমি কত করে মাকে বললাম আর বাবাকে বললাম যে আপনারা এই পুরান কাপড় চোপড় আর কতদিন পরবেন? আপনার ছেলে এখন সরকারি চাকরি করে, কত বড় প্রজেক্টে। আপনারা যদি এরকম পুরান কাপড় চোপড় পরে থাকেন তাহলে মানুষজন কি বলবে? এর জন্য আমি একটু রাগারাগি করছি। এই দেখো, মাকে আমি 2,000 টাকাও দিছি মার্কেট করার জন্য, যে ভালো কাপড় চোপড় কিনে আপনারা দুইজন পরবেন। কিন্তু না, ওনারা বলতেছে এতে নাকি তোমার টাকা খরচ হবে শুধু শুধু। আচ্ছা, আমি কি তোমার টাকা থেকে দিছি? আমি আমার টাকা থেকে দিছি। এর জন্য আমি মার সাথে একটু রাগারাগি করছি, এর জন্য তারা মন খারাপ করছে। বলো, আমি কি কিছু ভুল বলছি? আচ্ছা এখন আর মার্কেটে যাওয়ার দরকার নেই, আমি যেহেতু আসছি, আমি তোমাদেরকে দেখে ভালো কিছু কাপড় কিনে দেবো। আব্বা, ঘরে চলো তো। কিন্তু
ব্যাগ হাতে কেন, মানে ব্যাগ নিয়ে তোমরা কোথায় যাচ্ছ আবার? আমি বলতেছি বাবারে কেন জিজ্ঞাসা করতেছো? ব্যাগে কাপড় চোপড় তো আখির, আখির অনেকগুলো কাপড় চোপড় ইস্ত্রি করতে হবে, এর জন্য দোকানে নিয়ে যাচ্ছে। আর সাথে বললাম কি যে আপনারা মার্কেটটাও করে ফেলেন, এর জন্যই হাতে ব্যাগ নিছে। ও আচ্ছা ঠিক আছে, চলো আপা চলো ঘরে চলো। মা তাহলে তো হইলই, আপনার ছেলে আপনাদেরকে মার্কেট করে দিবে, তাহলে এখন আর কষ্ট করে মার্কেটে যাওয়ার দরকার নেই। আর তুমি এখন এখানে দাঁড়ায় আছো, চলো ঘরে চলো, তুমি না কত কষ্ট করে আসছো, ব্যাগটা আমারে দাও। আপা চলো আসো। দেখছো বৌমা কত চালাক। ওরা তো মানে আমার এক হাটে বিক্রি করে আর এক হাট থেকে কিনে নিয়ে আনবো। এরকম চালাক বৌমা যদি ওর ঘরে থাকে না, কি থেকে যে কি হইব কোন সময় আমরা কিছুই তো ঠিক পাবো না। হ্যাঁ তুমি ঠিকই কইছো, এরকম একটা দুরন্তর মায়ের পালায় পড়লো আমার পোলা। আমার পোলার জিন্দিগিও যাইবো আর আমাকে জীবনটা শেষ হয়ে যাবে। চলো এখন আর যাওয়ার দরকার নাই, গেলে পরে পোলা বুঝা যাইব সব। চলো ঘরে যাই, চল মা। চল। ছুটি শেষে কতদিন পরে বাড়িতে আসলাম। হ্যাঁ তুমি তো ভুলে গেছিলে আমার কথা। কি মহারানী, কেমন আছো তুমি? কি ব্যাপার আব্বা, তোমরা দাঁড়ায় আছো কেন? বসো বসো। এই যে আমি বাড়িতে ঢোকার পর থেকে দেখতেছি তোমাদের মন মেজাজ খুবই খারাপ। কি হয়েছে আব্বা? কি হবে, কিছুই হয় নাই। আর তুমি এত দূর থেকে আসছো, তুমি এখন ঘরে যাও, একটু বিশ্রাম নাও, পরে তোমার সাথে কথা বলবে না। হ্যাঁ ঠিক কইছো বাবা। আচ্ছা ঠিক আছে, আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ এখনো দাঁড়ায় থাকবা, চলো। আচ্ছা আসো। মা দেখছো ভাবি কত চালাক, ভাইজানকে কিছু বুঝতেই দিল না। চুপ কর, আমাকে কষ্ট আমাকে ভিতরেই থাক, ওরে বুঝতে দেওয়া দরকারও নাই। হ্যাঁ ঠিকই কইছো, সবই আমাকে কপাল। কি ব্যাপার আব্বা, তুমি এইখানে এসে এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছো? কি হয়েছে তোমার? না রে বাবা, কিছুই হয় নাই। বয়স হয়েছে না, বয়স হইলে শরীরটা একটু বারবার হয়ে যায়, এই আর কি। আর তোর দেখে মনে করতেছো আমার মন খারাপ? আব্বা আমি ডিউটি থেকে বাসায় আসছি, তোমাদের কাছে আসছি। আমার সাথে যে তোমার একটা ব্যবহার, তোমাদের যে একটা খুশি হওয়া, এই ব্যাপারটা কিন্তু আমি এখনো তোমাদের মধ্যে পাচ্ছি না। আমি আসার পর থেকে কেমন যেন চুপচাপ মন মরা, কেন জানি মনে হচ্ছে যে তোমার আমার মাঝখানে একটা দেয়াল তৈরি হয়েছে। কিছু হয়েছে আব্বা? হয়েছে কি, এই কয়দিন ধরে আমার শরীরের মধ্যে একটু প্রেশার ধরা পড়ছে, হাই প্রেশার, তাই একটু মনটা খারাপ থাকে আর কি। তোমার হাই প্রেশার, এই জন্য তোমার মনটা সবসময় খারাপ থাকে, এটা কোনো কথা বললা? তোমার প্রেশার যদি উঠেই থাকে, তোমার যদি ডাক্তারকে দেখাইতে হয়, সেটা তো তুমি আমাকে হাসি মুখে বলতে পারো, জোর গলায় বলতে পারো, কিন্তু এটা এভাবে তো বলার কিছু নাই যে তোমার অসুস্থতার কারণে তোমার মন খারাপ। আচ্ছা ঠিক আছে, একটু পরে আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, তারপরে দেখি তোমার কি হয়েছে। আরে বাজার না, আমি কি কোনোদিন ডাক্তারের কাছে গেছি? আমার কি যাওয়া লাগছে? আর এই প্রেশারের লেগে আমি দৌড় দিয়ে ডাক্তারের কাছে যাবো? এটা তো এমনি এমনি ভালো হয়ে যাবে। আব্বা যাই হোক, কোনো অসুবিধা নেই। আমি যেহেতু চলে আসছি, আমি 7 দিন ছুটি পেয়েছি। এই 7 দিন তোমাদেরকে নিয়ে আমার খুব সুন্দরভাবে দিনটা কাটবে, কি বলো? হ্যাঁ ঠিক আছে, আমরা তো এটাই চাই, সবাই মিলেমিশে একসাথে আনন্দ ফুর্তিতে সময় কাটাবো। কিন্তু আব্বা তোমার মনের মধ্যে যে একটা আনন্দ হাসি, এটা কিন্তু নেই। আরে শোন, অনেক দিন পরে দেখছস না তুই, এই জন্য তোর মনের মধ্যে এটা হয়েছে আর কি। আসলে কিছুই না, আমরা ভালো আছি। আচ্ছা যাই হোক, তুমি যা বলবে আমাকে তো তাই শুনতে হবে। এইখানে দাঁড়িয়ে না থেকে বাসায় আসো, আসো আসো। না তুই তো যা, আমি দোকান থেকে এক কাপ চা খেয়ে আসি। বৌমা পড়ে যাবো তো। শোনেন, আমি এখন যা বলবো একদম মনোযোগ দিয়ে শুনবেন। আমি এতদিন আপনাদের সাথে যেরকম আচরণ করছি, তার যদি বিন্দু পরিমাণ আপনার ছেলে টের পায় না, তাহলে কিন্তু আপনাদের খবর আছে। শোনো বৌমা, তুমি কি ভাবতেছো?
আমরা আমার পোলারে সব কিছু কইয়ে দিব না, আমরা কইয়ে দিব না, কারণ আমরা চাই না আমার পোলার কোনো ক্ষতি হোক। কিন্তু আমার পোলা, তারে তো আমি জন্ম দিছি, এই পেটে রাখছি। পোলা যখন মার মুখ খারাপ দেখব, তখন কি বুঝতে পারবো না পোলা যে আমার মায়ের কোনো কিছু হয়েছে? কেন আমার মায়ের মন খারাপ? তুমি সব কেমন কথা কইতেছো? তখন যদি পোলা আমারে প্রশ্ন করে, তখন কি কমু? আমি মিছা কথা কমু? হ্যাঁ, মিথ্যা কথা বলবেন আর এমনভাবে অভিনয় করবেন যাতে আপনার সাথে কিছু হয়ই নাই। যদি আপনার ছেলে কিছু টের পায়, তাহলে কিন্তু আপনার ছেলের চাকরিটা কিভাবে নিয়ে নিতে হবে সেটা আমার ভালো মতন জানা আছে। ভাবি, তুমি সবসময় এই চাকরির ভয় দেখাও না। তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করতেছো না। তুমি একটা সন্তানের থেকে তার মা বাবাকে আলাদা করতেছো। তুমি একটা ভাই বোনের সম্পর্ক, এত সুন্দর সম্পর্কটাকে তুমি বিচ্ছেদ করতেছো। তুমি কাজটা ঠিক করতেছো না। একদম চুপ, তুই ছোট ছোটর মতো থাকবি। তোকে না আমাকে এত জ্ঞান দিতে হবে না, আমার অনেক জ্ঞান আছে, তাই তুই বেশি বড় বড় কথা বলবি না। বৌমা, আমি বুঝতে পারিনি যে তুমি এতটা চালাক। বিয়ের পর পর তো তুমি আমার সাথে অনেক ভালো ব্যবহারই করছো, কিন্তু যেই পোলা আমার চাকরিতে চলে গেল, তারপর থেকে তুমি আবার খারাপ ব্যবহার করতে শুরু করছো। আবার পোলা যখন আইছে, তখন আবার অভিনয় করতেছো আমাকে সাথে। পোলারে দেখাইতেছো তুমি কত ভালো, আমাকে কত সেবা যত্ন করো, কত দিকে খেয়াল রাখো, তাই না বৌমা? আমি অভিনয় করতেছি না, আপনারাও অভিনয় করবেন, কারণ এই বাড়িতে থাকতে হইলে না অভিনয় করে থাকতে হইব। আর যদি উল্টাপাল্টা কিছু করছেন না, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব। আর আমি যদি আপনাদের এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেই না, আপনার ছেলে কিচ্ছু বলবে না আমাকে, কারণ ও ভালো করেই জানে যে ওর চাকরিটা আমার বাবা দিছে। আমি যদি আমার বাবাকে বলি, ওর চাকরিটা শেষ হয়ে যায়। না না বৌমা, আমার পোলার স্বপ্ন, আমার পোলার স্বপ্ন আমরা নষ্ট করতে চাই না। তুমি যেমনে যেমনে বলবা, আমরা ঠিক তেমনি তেমনি চলো। মা, তুমি এসব কি কইতাছো? তাই বললা চোখের সামনে সব অন্যায় দেখা মাথা পাইতে মাইনা নিমু? হামা, কিছু করার নাই। আমার পোলার ভবিষ্যতের জন্য, আমার পোলার সংসার বাঁচানোর জন্য, আমার পোলার চাকরির জন্য আমি মা হয়ে সব কিছু করতে পারি। তুই পারবি না মা? কই গো? কি হইলো? এখনো কান্নাকাটি করতেছেন কেন? হাসেন, হাসেন বলতেছি। হাসতেছি বৌমা, এবার হাসতেছি। ঠিক আছে, আসি। মা, আর কত সহ্য করবো এসব? কত কি করুম মা, পোলার সুখের জন্য আমাকে সব সহ্য করুনি লাগবো। চল ঘরে যাই। কি ব্যাপার, তোমাকে মন খারাপ? আবার কিছু বলছে নাকি? হ, জানো আজকে আমাকে ডাক দিয়া অনেক কথা কইছে। আমরা যাতে পোলার সামনে সবসময় হাসি মুখে থাকি, পোলারে কোনো কথা না কই। পোলারে যদি কই, তাহলে পোলার চাকরিটা খাইয়ে দিব। এইটা কোনো কথা না। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে, আমার সামনে আমার মায়াটার গালে জোরে একটা চর মারছে। কও কি এটা? আখি গায়ে চর দিছে? হ্যাঁ, শুনো, আর তো এরকম বয়ে থাক যাইব না, আমাকে একটা প্রতিবাদ করতে হইব, তা না হইলে তো দিন দিন এটা বাইরেই যাইব। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। যত দিন যাইতেছে তত আমাকে ওর ওপর অত্যাচার বাড়তেছে। আমি কই কি, এইখানে না থাইকা চলো না, আমাকে বাড়িতে যে কুড়া ঘর আছে, আমরা ওইখানে চলে যাই। তুমি সোহেলরে বুঝাই কও, ওইখানে গেলে অন্তত আমরা মায়ের খাওয়া থেকে তো বাঁচো। ঠিকই কইছো, ঠিকই কইছো। মনে করো যে আমি একটা কিছু করুম, দরকার হয় ভ্যান চালামু। তুমি তো এখনো পারবা ভ্যান চালাইতে, নাহলে মানুষের বাড়ি কামলা দিতে, নাহলে রিক্সা চালাইয়া পারবা না আমাকে 2 মুঠো ভাত খাওয়াইতে। পারবো পারবো পারবো। আব্বা, প্রয়োজনে আমি ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি নিব, তাও এই বাড়িতে আর থাকবো না। না, তোর গার্মেন্টসে চাকরি করতে হইব না, আমি সব করব। সব কিছুর মালিক আল্লাহ, আমাকে লগে আল্লাহ আছে না? চলো আমরা ঘরে চলে যাই।
কি হয়েছে তোমার? তুমি বাড়িতে আসার পর থেকেই কিরকম মন মরা হয়ে থাকো। বাবা মা তোমাকে কিছু বলছে? বাবা মা আমাকে কি বলবে, মানে বাবা মার বলার মতো কিছু হয়েছে নাকি? আরে না না, কি হবে বলো না। মানে বললাম আর কি, তুমি এতদিন বাবা মাকে আমার দায়িত্বে রেখে গেছো। আমি বাবা মাকে কতটুকু আদর যত্ন করতে পারলাম, কতটুকু আপ্যায়ন করতে পারলাম, সেটা যদি তোমার পছন্দ না হয়, এই বিষয়ে যদি বাবা মা তোমাকে কিছু বলে, এর জন্য বললাম আর কি। শোনো, আমি আসছি মাত্র 2 ঘন্টা হলো। এই 2 ঘন্টার মধ্যে শুধু আমার আব্বার সাথে আমার একটা কথা হয়েছে, কিন্তু আমি আব্বাকে জিজ্ঞেস করেছি, আব্বা কি হয়েছে তোমার, তোমার কি মন খারাপ? বললো যে না, একটু শরীরে প্রেশার বাড়ছে তো। এতটুকুই কথা আব্বা আমার সাথে হয়েছে, বাকি কথা তো হয়নি। তারা এখানে ভালো ছিল না মন্দ ছিল, তাদের কোনো কিছু প্রয়োজন কিনা, কোনো কিছু লাগবে কিনা। আচ্ছা তুমি এক কাজ করো, আব্বা মাকে একটু ডাক দিয়ে দাও, আমি আব্বা মার জন্য তাহলে শাড়ি কাপড় লুঙ্গি, ওই ইয়ার জন্য আখির জন্য একটা জামা, এগুলো কিনে নিয়ে আসি। না, এখন যাব না। আর তোমার এখন যাওয়ার দরকার নাই, তুমি তো এই মাত্রই বাড়িতে আসলা। কালকে সকালে যে সবার জন্য জামা কাপড় কিনে এনো। তোমাকে আমার একটা কথা বলার ছিল। বলো, অসুবিধা নেই। আসলে ওই যে তোমাদের পুরনো বাড়িটা, সেটা তো পড়েই আছে, আর ওটা তো একদম ঠিকঠাক আছে। মানুষ না থাকলে বাড়িতে নাকি ভূতেরা বসবাস করে। তাই বললাম আর কি, বাবা মা যদি ওই বাড়িতে যেয়ে থাকতো তাহলে তো ওনাদের অনেক ভালো লাগতো। আমার মনে হয় কি, বাবা মা আমাদের সাথে থাকতে বেশি একটা পছন্দ করে না। তাই আর কি তোমাকে বললাম। এখন তোমার সিদ্ধান্তই আমার শেষ সিদ্ধান্ত। তুমি যদি বলো বাবা মা ওই বাড়িতে যাবে, আর না হলে থাক, কোনো দরকার নেই, আমার কোনো আপত্তি নেই। দেখো, আমার আব্বা এবং মা আমাকে নিয়ে অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে, আমাকে মাস্টার্স কমপ্লিট করিয়েছে। একটা সরকারি চাকরির জন্য যে আমার বাবা মা কত কষ্ট করছে তুমি জানো? নিজেরও একটা স্বপ্ন ছিল আমি একজন সরকারি পুলিশ অফিসার হব। অবশ্য টাকা পয়সা দেওয়ার মতো তো শক্তি সামর্থ্য আমাদের ছিল না। আমাদের যে বাড়ির ভিটাটুকু সেগুলো বেচলেও মানে চাকরির সমতুল্য হবে না। এখন তোমাকে বিয়ে করেছি, তোমাদের কল্যাণে আমার একটা চাকরি হয়েছে, হ্যাঁ, এটা বড় ব্যাপার না? আব্বা মা আমাদের সাথে থাকতে যদি একটু মানে অমত প্রশোধ করে তাহলে কোনো অসুবিধা নেই। তুমি আব্বা মার সাথে কথা বলে দেখো যে আব্বা মা বাড়ি ঘরে থাকবে কিনা। তারা যদি থাকে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই যাইতেছি। বাবা মার সাথে কথা বইলা ওই বাড়িতে যাবে নাকি তোমাকে জানাই। আপনাদের জন্য একটা সুখবর আছে। আপনারা তো খুব বলছিলেন যে আপনাদের এই বাড়ি থেকে তাড়াই দিলে আপনার ছেলের কাছে নালিশ করবেন আর আপনার ছেলে আমাকে খারাপ ভাববে। কিন্তু না, আপনার ছেলেকে আমি এইমাত্র বললাম, আপনার ছেলে তো রাজি। আপনাদের কয়েকদিনের মধ্যেই এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। কি সোহেল কি এই কথা কইছে? হ্যাঁ, কেন আমার কথা বিশ্বাস হইতেছে না? না না না, বিশ্বাস হইব না কেন? আমরাও কিন্তু আগে সিদ্ধান্ত নিছি আমরা এই বাড়িতে আর থাকবো না, আমরা চলে যাবো। খুব ভালো একটা সিদ্ধান্ত নিছেন, কিন্তু এই সিদ্ধান্তটা যদি একটু আগের থেকে নিতেন তাহলে শুধু শুধু আমার এত অত্যাচার আপনাদেরকে সহ্য করতে হতো না। কি ব্যাপার আব্বা, তোমরা এখনো বসে আছো? তোমাদের না বাড়ি ঘরেতে যাওয়ার কথা, তোমরা এখনো বাড়ি ঘরে যাওনি? হবা যান, এখনই আমরা চলে যাবো। তো যাও, যত তাড়াতাড়ি যাবা তত তাড়াতাড়ি বাড়ি ঘরে কাজকর্ম করতে পারবা। এখানে আপাতত 10 লাখ টাকা আছে, বাড়ির ঘরে কাজ ধরতে হবে তো কমসে কম 3 তলা। হ্যাঁ, 3 তলা বাড়ির টাকা যেটা আসবে সম্পূর্ণ টাকা আমি বহন করবো, কোনো অসুবিধা নেই। যাও, এই টাকাগুলো নিয়ে খুব শীঘ্রই তাড়াতাড়ি বাড়ির কাজটা ধরো, যাও। না, এতগুলো টাকা? তুমি কি পাগল হয়ে গেছো? এতগুলো টাকা ওনাদের কেন দিতেছো? এই টাকাগুলো নেওয়ার সাহস তোমাকে কে দিয়েছে? এই টাকাগুলো দিয়ে তো আমি আমার বাড়ির কাজটাই ধরতেছি, আর আব্বা আমার বাড়ির কাজটাই আমাকে হেল্প করবে, তাতে অসুবিধা কোথায়? তোমার কি সমস্যা? না, এই টাকা দিয়ে কেন তোমার বাড়ি বানাইতে হবে? হ্যাঁ, কেন তুমি তোমার বাবা মারে দিবা? এই টাকা আমার কাছে থাকবে, এই টাকা আমি কাউরে দিব না। তুমি কি ভাবছো যে আমি আমার বাবা মাকে টাকাগুলো দিচ্ছি বাড়িঘর করার জন্য, আর এই টাকাগুলো তুমি নিয়ে নিবে আর আমি তোমাকে টাকাগুলো দিয়ে দেবো? তুমি তাই ভাবছো? হ্যাঁ, তুমি এটা মনে করছো যে তুমি আমাকে চাকরি দিয়েছো বলেই তোমার হুকুমে আমার চাকরি চলে যাবে? না, এত সোজা না। তুমি পারলে ট্রাই করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। বাজান রে, এই জন্যই তো আমরা চুপচাপ ছিলাম।
বৌমা আমাকে অনেক ভয় দেখাইছে, আমাকে উপর অনেক অত্যাচার করছে, সব সময় আমাকে সাথে খারাপ ব্যবহার করছে। খালি শুধু একটাই ভয় দেখাইছে, আমরা যদি তোরে বলে দেই তাহলে তোর চাকরি খাইয়ে দিব। মা, আমি সবই বুঝতে পারছি। আমি যখন বাড়ি দিয়ে ঢুকছি তোমাদের মুখ দেখে আমি বুঝতে পারছি যে আমার বউ তোমাদের সাথে খারাপ ব্যবহার করছে এবং ভয়ানক খারাপ ব্যবহার করছে। এখন এই মুহূর্তে এত কথা বলতে চাচ্ছি না। তোমরা যে ভয়টা পেয়েছো যে ওর অর্ডারে আমার চাকরি চলে যাবে, আমি তো বললাম তুমি পারলে ট্রাই করে দেখতে পারো, আমার কোনো আপত্তি নেই। নাও, এই টাকাগুলো দিয়ে তুমি খুব দ্রুত বাড়ির কাজগুলো শেষ করো। যে বাড়িতে আমার আব্বা, আমার মা, আমার বোন পায়ের উপর পা দিয়ে চলবে, পায়ের উপর পা দিয়ে চা খাবে, ওই বাড়িটা কে থাকবে, কারা থাকবে? দিন শেষে তো আমাদের পরিবার, আমরাই তো থাকবো নাকি? না বাবা, না বাজান, টাকাটা তোর কাছে রাখ, আমাকে যে ভাঙ্গা ঘর আছে ওই ঘরে আমরা থাকতে পারবো। কি বলছো তুমি আব্বা? আমার এতদিনের স্বপ্ন যে আমি আমার বাড়িতে 3 তলা বিল্ডিং করব। বাবা, বাড়ির কাজ শুরু করো তো। নাও, টাকাগুলো নাও। আরে, কি ব্যাপার? কি হয়েছে তোমার? আমার মনে হয় কি ঢং করতাছে। না না, আরে না, এতক্ষণ ঢং করবো না। বৌমা, আরে ও বৌমা, কি হয়েছে? ভাবি। কেমন লাগতেছে বৌমা? সোহেল, কথা বলো ভাবি, নাকি? ডাক্তার বৌমা, ভাবি, সোহেল, এই, ডাক্তার কাছে নিয়ে এসো। হাসপাতালে নে। ভাবি, ওঠো। সোহেল, আমার অবস্থা তো খুবই খারাপ। ডাক্তার বলছে 7 দিনের মধ্যে প্রপারলি অপারেশন না করতে পারলে। কিন্তু তুমি এতগুলো টাকা এখন কোথায় পাবা? তুমি তো তোমার কাছে যতটুকু টাকা ছিল সেটা বাবা মারে দিয়ে দিছো বাড়ি বানানোর জন্য। আর বাবা মার কাছে যে আমার জন্য টাকা চাবা, আমি তাদের সাথে কত অন্যায় করছি, কত শাস্তি দিছি, তাদেরকে কত মারধর করছি, জ্বালাতন করছি, তারা কেন আমারে টাকা দিবে? আমার জীবনটা এরকমই হওয়া উচিত ছিল। সব অভিশাপ, আজকে বাবা মার অভিশাপে আমার এত বড় একটা রোগ হইল। দেখো, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা আমাদেরকে করে দিবেন। আমার এই বাবা মা আমাকে কত কষ্ট করে বড় করে মানুষ করছে। আচ্ছা যাই হোক, আমি সেই দুঃখের কথাটা নাইবা বলি। এখন আমি কোন মুখ নিয়ে আব্বা মার কাছে এই টাকাগুলো চাইবো? আব্বা মার কাছে তো টাকা অলরেডি আমি দিয়ে দিছি। এখন কি আমি বলতে পারবো যে এই টাকাগুলো আমাকে ফেরত দাও, আমি আমার বউর চিকিৎসা করাবো? এখন তুমি আব্বা মার সাথে অনেক খারাপ ব্যবহার করেছো, আমার এই বোনের সাথে তুমি খারাপ ব্যবহার করেছো, ওর গায়ে পর্যন্ত তুমি হাত তুলেছো। তুমি চাওনি যে আমার বাবা মা আমাদের সাথে থাকুক, এই বাড়িতে থাকুক। এখন আমি যদি টাকা চাইতে চাই, যদি তারা আমার মুখের উপর না করে দেয়, এখন আমি কি আমার বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবো? জোর জবরদস্তিভাবে টাকা পয়সা নিতে পারবো? আমি তো নিতে পারবো না। তারপরে তুমি যখন বলছো, আমি একটু বুঝিয়ে দেখি, যদি আমার বাপ মা টাকাগুলো দেয়। জানো আমি এই টাকাগুলো কিভাবে পেয়েছি, কোথায় পেয়েছি? তোমরা তো কেউ আমাকে প্রশ্ন করোনি। আমি এই টাকাগুলো পেয়েছি সম্পর্কে আমার এক চাচা, তিনি বিশাল এক বিজনেসম্যান, ওনার সমস্ত পরিবার বিদেশে থাকেন। সে তার ছেলে মেয়ের জন্য এতগুলো টাকা পয়সা, এত সয় সম্পত্তি করেছে। এই মানুষটাকে না তার পরিবার, তার ছেলে মেয়ে কেউ দেখভাল করে না, কোনোদিন খোঁজ খবরও নেয় না বাবা ভালো আছে কিনা, সে বেঁচে আছে নাকি মরে গেছে। এই মানুষটা খুবই অসুস্থ। আমি চাকরির পাশাপাশি আমি বাসায় ঢোকার 3-4 ঘন্টা আগে তার বাসায় যেতাম। তার বাসায় গিয়ে তার সেবা যত্ন করতাম, তাকে রান্না বান্না করে দিয়ে আসতাম, তাকে নিজে হাতে খাইয়ে দিয়ে আসতাম। সে এখন মোটামুটি সুস্থ, সে এখন তার কাজকর্ম সে নিজেই করতে পারে। আমি নিজেও জানতাম না যে এতগুলো টাকা সারপ্রাইজ হিসেবে সে আমার জন্য রেখেছে। আমি একটা বাড়ি করব, এটা আমার স্বপ্ন ছিল। আর সেই স্বপ্নের কথা আমি তাকে খুলে বলছিলাম। 3 তলা বাড়ি করার জন্য সমস্ত টাকা যা লাগবে সব কিছু উনি দিবে। তার প্রথমেই 10 লাখ টাকা উনি আমাকে দিছে, আর বলছে সপ্তাহখানেকের মধ্যে আরও 10 লাখ টাকা দিবে, মানে ফুল বাড়ি কমপ্লিট করতে যত টাকা লাগবে সে আমাকে দিবে। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি বাবা মাকে যে টাকাটা দিয়েছি সেই টাকা আমি আর চাইবো না। প্রয়োজনে আমি সেই কাকার কাছে গিয়েই তোমার কথা বলবো। সে যদি আমাকে কিছু টাকা পয়সা দেয়, মানে তোমার অপারেশন করাতে 10 লাখ টাকা লাগবে,
আমি প্রয়োজনে তার কাছ থেকে সেই টাকাটা নিব। আর বাড়িটা, আমার এই চাকরির টাকা যদি কোনো দিন আমি করতে পারি আস্তে আস্তে, আমি করব, কোনো অসুবিধা নেই। ভাইজান, আমার মনে হয় কি মা বাবা টাকাগুলা ভাবির চিকিৎসার জন্য দিয়ে দিবে। আমি যতটুকু জানি মা এবং বাবা ভাবিকে অনেক ভালোবাসে। শোনো সোহেলের মা, আমাকে বউ যে আমাকে লগে যে ব্যবহারটা করছে, তাতে তো তারে দেখে আমার সন্দেহ মনে হয়েছিল টাকার লাইগা সেই ভান ধরছে অসুস্থতার। কিন্তু হাসপাতালে নেওয়ার পর কি হইল, ডাক্তার কইল যে না, তার হার্টে প্রবলেম, অতি সত্বর 10 লাখ টাকা দিলে তাহলে তার এই চিকিৎসাটা হইব। এখন কি করি কত? কি আর করম কও, সোহেল এত টাকা কই পাইব? তবে হ্যাঁ, সোহেল যে তোমার কাছে 10 লক্ষ টাকা দিছে বাড়ি বানানোর জন্য, মানুষ যদি বাইসা না থাকে বাড়ি ঘর দিয়ে কী করো? যত যাই কও, খারাপ হোক ভালো হোক, আমাকেই তো বৌমা। আমাকে বৌমা যদি আমাকে ছাইড়ে চলে যায়, আমার পোলাটা কত কষ্ট পাইব, আমরাও কষ্ট পাবো। ও ভুল করছে, তাই বলে তো আমরা মা বাপ হয়ে ভুল করতে পারি না। তুমি একটা কাজ করো, আমি কই কি, ওই যে 10 লক্ষ টাকা সোহেল তোমার বাড়ি বানানোর জন্য দিছে না, সেই 10 লক্ষ টাকা দিয়ে বাড়ি বানানোর দরকার নাই। আগে আমাকে বৌমা বাসুক, ওই 10 লক্ষ টাকা বৌমার চিকিৎসার জন্য দিয়ে দেই। আল্লাহ যদি ওরে ভালো করে দেয়, 10 লক্ষ টাকা কত কামাইবার পারবো আমাকে সোহেল, আবার আমরা বাড়ি বানাইতে পারো। আর তাছাড়া আমরা তো ওই ঘরে ভালোই আছি, আর সোহেল ওইখানে ভালোই আছে। বৌমা যদি ভালো হয়ে যায়, এর থেকে ভালো আর কোনো কিছুতেই নাই। তুমি একটা কাজ করো, সোহেল এই টাকার বিষয়ে একটু কথা কও, যে এই টাকাটা আমরা বৌমার চিকিৎসার জন্য দিতে চাই। তুমি ঠিকই কইছো, আমার মনের কথা কইছো। মানুষের সুস্থতার উপরে তো কিছু নাই। এই মেয়ে যতই অপরাধ করুক, যতই অন্যায় অপরাধ করুক, আমার উপর অত্যাচার করুক, কিন্তু আমার পোলার বউ তো। আর এই পোলার বউ যদি অসুস্থ থাকে, তাহলে আমার পোলা তো সুস্থ থাকবো না, তারেও তো সুস্থ রাখতে হইব, তাই না? তাইলে চলো আমরা সোহেলের কাছে যাই, কই যে এই টাকা বাবা আমাকে লাগবো না, এই টাকা দিয়ে বউর চিকিৎসা করায় সুস্থ কর। তুই সুস্থ থাকলে, বউ সুস্থ থাকলে কত টাকা পাবো, আমরা কত ঘর বাড়ি করতে পারবো। আর আমাকে তো বাড়িতে ঘর আছেই, ওই ঘরে আমরা থাকছি না আগে, এখনো থাকতে পারবো। ঠিকই কইছো, তাহলে এক কাজ করো, চলো আমরা যে সোহেলের সাথে কথা কই। হ্যাঁ ঠিকই কইছো, ওর লগে পরামর্শ করি, টাকাটা দিয়ে দিতে হইব চিকিৎসার লেগে। আসো বৌমা, তুমি যেরকম আমাকে উপর অত্যাচার নির্যাতন করছো, আমাদের ঘাড় ধরে ঘর থেকে বাইর করে দিছো, কিন্তু আমরা কিন্তু ওরকম না। আমরা সব সময় চাইছি আমাকে একমাত্র ছেলে সোহেল সে সুখে থাক, আর তার সুখের জন্যই আমরা আজকে তোমার পাশে দাঁড়াইছি। তোমার এই অসুস্থতায় আমরা তোমার সাথে আছি, এবং আমরা এই টাকা পয়সাগুলা তোমার চিকিৎসার জন্য দিতে চাই। কি বলো তুমি? বৌমা, আসলে কি, হাজার হইলেও আমরা মা বাপ। কোনো সন্তান যদি অসুস্থ থাকে, মার মনও ভালো থাকে না, বাবার মনও ভালো থাকে না, সবসময় ছটফট করে কখন তার সন্তান সুস্থ হইব, কি করে তার সন্তান ভালো থাকবো। আর তুমি অসুস্থ হয়ে পড়ছো, আমরা কি করে ভালো থাকি কত বৌমা? তুমি যতই যাই করছো, আমরা কিচ্ছু মনে রাখি নাই। আরে আগে তো মানুষের জীবন, পরে তো ঘর বাড়ি, আনন্দ উল্লাস। তাই আমি, তোমার শ্বশুর, এই দুইজন মিলে চিন্তা করছি, এই যে সোহেল যে 10 লাখ টাকা দিছে বাড়ি বানানোর জন্য, আমরা বাড়ি বানাবো না, এই টাকা দিয়ে আগে তোমার চিকিৎসা করাবো। তুমি যদি ভালো হয়ে যাও, তারপরে আমরা বাড়ি বানাবো। মা, বাবা, আপনারা কত ভালো। আমি আপনাদের সাথে এত অন্যায় করছি, আপনাদের এত শাস্তি দিছি, এই বাড়ি থেকে বের করে দিতে চাইছি, তারপরও আজকে আমার এই দুঃসময়ে আপনারা আমার পাশে দাঁড়াইছেন। আপনারা তো পারতেন এই টাকাটা নিয়ে অনেক সুখে থাকতে, কিন্তু আপনারা তা করেন নাই। এই টাকাটা আমারে দিয়ে দিতেছেন যাতে আমি আমার চিকিৎসাটা করাইতে পারি। আমি কোন মুখে আপনাদের কাছে মাপ চাবো? কিন্তু সন্তান তো ভুল করবেই, তাই না? বাবা মার তো উচিত
সন্তানের ভুলটা শুধরায় নেওয়া। মা, আমি আমার ভুল বুঝতে পারছি, আপনারা আমারে মাফ করে দেন। আমি আর কোনোদিনও আপনাদের সাথে এরকম খারাপ আচরণ করবো না। ঠিক আছে বৌমা, আমরা বুঝতে পারছি যে তুমি তোমার ভুলগুলো বুঝতে পারছো। আর মানুষ মাত্রই তো ভুল করে, আর তোমার বয়স তো কম, তুমি তো ভুল করতেই পারো বৌমা। আমরা কিছু মনে করি নাই, আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করি, সে জানি তোমারে সুস্থ করে দেয়। তুমি যদি সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসো, তাতেই আমরা সুখী, অনেক খুশি। মা, আপনি আমারে মাফ করবেন না? হ্যাঁ মা, আমি মাফ করে দিছি, আমি কিচ্ছু মনে করি নাই।